या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ दर मालिक, তাকায় দেখো तमाम পৃথিবীবাসী ঘুমায় আছে, আকাশ কুল ঘুমায় আছে, বাতাস কুল ঘুমায় আছে, পঙ্কিকুলেরা ঘুমায় আছে, তোমার সমস্ত সৃষ্টিজীবেরা ঘুমায় আছে। ও দয়ার মালিক, আপনি তো আসমান জমিনের মালিক আল্লাহ। সবাই যখন বিশ্রামে আছে, আরামে আছে, আমি আমার জীবনের গুনার কথা স্মরণ করিয়া রাতের শেষাংশে আমি মসলা নিয়া যায় নামাজ নিয়া নামাজে দাঁড়ায় গেলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها إلى آخر الآية. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: إذا ضيعت الأمانة فانتظر الساعة. قيل: كيف إذا أتها يا رسول الله؟
قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে সকলেই নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میرے معراج ہے میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. میں عاشق مولا ہوں میرا عشق نرالا. میں عاشق مولا ہوں میرا عشق نرالا. اے جملہ جہاں جس کے تجلی سے اجالا. اے جملہ جہاں جس کی تجلی سے اجالا. شاہان جہاں سب ہے تیری در کے سوالی. شاہان جہاں سب ہے تیری در کے سوالی. او دل نہیں جو دل ہو تیری عشق سے خالی. او دل نہیں جو دل ہو تیری عشق سے خالی. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও. যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়. শামিল করনিয়া শামিল করনিয়া. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করনিয়া. যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়. শামিল করনিয়া শামিল করনিয়া.
নেহায়েত কাবিল এহতেরাম অধ্যকার ঐতিহ্যবাহী জেলা হবিগঞ্জ জেলার সোনারুঘাট, রানীগাঁও, পাসারগাঁও আত-তাকওয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত সমবেত দিনদার ইমানদার মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুর্যোগময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিনদের আশিকিনদের মজলিস, শাকিরিনদের মজলিস, জান্নাতের বাগানের ভিতরে আসার বসার দিনী কথাবার্তা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। সেই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, দু জাহানের বাদশা নবী, প্যারা নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আজকের এই মজলিস একটা জান্নাতের বাগান। এলাকাবাসীর জন্য এটা একটা গৌরব, সৌভাগ্যের বিষয়। প্রতিদিন এরকম জান্নাতের বাগানের সুযোগ করে দেওয়া হয় না। দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসবেন, দিক নির্দেশনামূলক ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের সামনে কিছু সময় দোয়া নেওয়ার জন্য বসেছি। যেহেতু আপনারা আমার সকলেই আত্মীয়, শ্বশুরবাড়ির লোক, এখানে বড় বড় বক্তারা আছেন, শায়খুল হাদিস, মুহাদ্দিস, বড় বড় বিজ্ঞ আলেমগণ আছেন, কথা বলবেন। আল আমরু ফাওকাল আদব হিসাবে কিছু সময় মুজাকারা করার নিয়তে বসেছি। তো ইনশাল্লাহ এখনও যারা এদিক সেদিক আছেন, চলে আসেন জান্নাতের বাগানের ভিতরে। সময়টাকে গনিমত মনে করে কাজে লাগানোর উদ্দেশ্যে বাড়িঘরে না থেকে সকলে ইনশাল্লাহ মাহফিলে চলে আসি। সর্বপ্রথম আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাবো বিশেষ করে আজকের এই মাহফিলের ইন্তেজাম কমিটি যারা উদ্যোগ নিয়েছেন, হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আমার শ্রদ্ধেভাজন শ্বশুর হজরতুল আল্লাম মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, শ্বশুরদ্বয় উভয়সহ সকলের নেক হায়াত এবং সুস্থতা, সিহত আফিয়ত কামনা করি। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সহ এলাকাবাসী যারা চেষ্টা করেছেন, আল্লাহ সকলকে যেন কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 99 নম্বর সূরা, 99তম সূরা সূরাতুজ জিলজালের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পরিবেশন করেছি। অল্প কিছু সময় আলোকপাত করার চেষ্টা করব প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্প সম্পর্কে। যেহেতু আমাদের দেশে কয়েকদিন পূর্বেও আপনারা জানেন, গতকাল জুমার দিনের আগের জুমায় বাংলাদেশের উপর দিয়া 6.7 মাত্রায় বাংলাদেশের ভূপৃষ্ঠের 12 কিলোমিটার নিচ দিয়া ভূমিকম্প বয়ে গেছে। আর এই ভূমিকম্পটা আসে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য সতর্কবাণী হিসাবে। ভূমিকম্প সম্পর্কে আল্লাহ কোরআনে সূরাই নাজিল করে দিয়েছেন সতর্ক করার জন্য। ভূমিকম্প শব্দটা বাংলা ভাষায় ব্যবহৃত হয়, আমাদের হবিগঞ্জের ভাষায় বলে বৈশাল। কি বলেন, ঠিক কিনা? আর আরবি ভাষায় বলে জালজালাহ।
আর বাংলা পরিভাষায় বলা হয় ভূমিকম্প। তো ভূমিকম্পই বলেন আর জালজালা বলেন আর বৈশাল বলেন, ভূমিকম্প কেন হয়, কারণ কি, সেই সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ভূমিকম্প বিজ্ঞানদের মতে ভূপৃষ্ঠের নিচে অনেকগুলা প্লেট আছে। এই প্লেটগুলা একটা প্লেট থেকে আরেকটা প্লেটে যখন স্থানান্তরিত হয় তখন ভূপৃষ্ঠের মধ্যে কিছুটা হালকা হালকা ভূমিকম্প হয় অথবা শক্তিশালী ভূমিকম্প হয়। এটা হলো বৈজ্ঞানিকদের তত্ত্ব। আর ইসলাম বলে ভূমিকম্প হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিদর্শন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরেও বলেছেন, যখন কিয়ামতের পূর্ব লগ্ন হবে তখন বেশি বেশি ভূমিকম্প দেখা দিবে, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব দেখা দিবে। অর্থাৎ ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের একটা লক্ষণ, নিদর্শন। সেই ভূমিকম্প কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যখন পাপের মাত্রা বেড়ে যায়, গুনাহের মাত্রা যখন বেড়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য ভূমিকম্প এরপরে ইত্যাদি আযাব গজব দিয়ে থাকেন। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগায়া শুনতে হবে। এই দুনিয়াটা ধ্বংসশীল দুনিয়া একদিন ছিল না, আর ভবিষ্যতে এক সময় আসবে দুনিয়া থাকবে না। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, প্রাণের বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, দুনিয়াতে তুমি চিরস্থায়ী থাকার জন্য আসো নাই, আমিও চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। এই পৃথিবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছেন আকাশ দিয়া, জমিন দিয়া, গ্রহ নক্ষত্র দিয়া, সূর্য দিয়া, চন্দ্র দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি দিয়া লাইটিং করেছেন, পৃথিবীকে সাজিয়েছেন মানবের জন্য, দানবের জন্য। আর মানব দানবকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই পৃথিবী ধ্বংসশীল, একদিন ধ্বংস হয়ে যাবে, নশ্বর দুনিয়া শেষ হয়ে যাবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমানগুলা কষে পড়ে যাবে, পাহাড়গুলা তুলার ন্যায় উঠতে থাকবে, তারকারাজিগুলা কষে কষে পড়বে, সবগুলা একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। কিয়ামতের পূর্ব লগ্নে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিলকে যখন হুকুম করবেন, অর্ডার করবেন, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে লন্ড বন্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে ভূমিকম্প হবে, কম্পিত হতে থাকবে, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনি আমি এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই রে বাবা। দুনিয়াতে আজ আছে তো কাল থাকব না। এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য পাঠিয়েছেন, গোলামির জন্য পাঠিয়েছেন, দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়া চিরস্থায়ী নয়, আখিরাত হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী কিয়ামতের মাধ্যমে মহান আল্লাহ পরিসমাপ্তি ঘটাবে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মান নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে মায়ার উম্মতেরা, পৃথিবীতে কম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হবে, আযাব গজব শুরু হয়ে যাবে। যখন পৃথিবীর ভিতরে 15টা আলামত দেখতে পাইবা, তখনই মনে করবা আল্লাহর পক্ষ থেকে আযাব গজব ভূমিকম্প শুরু হতে থাকবে। নাউজুবিল্লাহ।
রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের ভিতরে নবীজি জানায় দেয়, যদি এই 15টা আলামত যদি প্রকাশ পায় তাহলেই বুঝবা আর দেরি নয়, ভূমিকম্প হতেই থাকবে, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নামতেই থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা তুখিযাল ফাইউ দুআলান। রে সোনারঘাট এলাকার মুসলমান ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগাইয়া কথাগুলা শুনবারে বাবা। এক নম্বরে মান নবীজি বলেন, ইযা তুখিযাল ফাইউ দুআলান, যখন যুদ্ধ লগ্ন গনিমতের মালকে ব্যক্তিগত মালে যখন আত্মসাৎ করা হবে, তখনই তোমরা অপেক্ষা করো কিয়ামত সন্নিকটে এবং ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে আসতেই থাকবে। নাউজুবিল্লাহ। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, 2 নম্বরে মায়ান নবীজি বলেন, ভূমিকম্প হবে ওই পৃথিবীতে, তখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের খিয়ানত করা হবে তখনই ভূমিকম্প বাড়তে থাকবে। দেখেন তো, সব 1400 বছর পরে নবীজির কথা কিরকম সত্য হয়ে যায়। আজকাল আমাদের সমাজে আমানতের খেয়ানত আছে না নাই? এমপি সাহেবের কাছে বাজেট দেওয়া হয়, বাজেট, রাস্তার জন্য বাজেট, ব্রিজের জন্য বাজেট, গরিব অসহায়ের বাজেট দেওয়া হয়। এমপির কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে গরিব অসহায়ের বাজেট নিজের পেটে ঢুকায়। এমনকি গরিব অসহায়ের রাস্তা, খাল, বিল, ঘর বাড়ি, বাথরুমের টয়লেট পর্যন্ত নিজে খায়া ফেলায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য রাসূল বলেছেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খিয়ানত যখন হবে তখনই তোমরা অপেক্ষা করো, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে আসতেই থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর। 3 নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মায়ার উম্মতেরা, আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতে থাকবে। রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যখন যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। রে মুরব্বী বাবাজিরা, ভালো করে খেয়াল করে শুনবা, আজকাল বড় লোকেরা যাকাত দিতে চায় না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বড় লোকেরা যাকাত দিতে চায় না। যাকাতকে মনে করে যদি যাকাত দেই টাকা মনে হয় কমে যাবে, সম্পদ কমে যাবে। বড় লোকেরা যদি ঠিক মতো যাকাত আদায় করত, আমার বাংলাদেশে গরিব অসহায় ভিক্ষুক থাকতো না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যাকাত দেয় না ঠিক মতো। যাকাত দিলেও এমনভাবে দেয়, পত্রিকার রিপোর্ট হলো উনি শিল্পপতি নেতা 500 লোককে শাড়ি দিবে, পত্রিকায় রিপোর্ট দিয়া দেয়। আগামী দিন 5000 লোকের সিরিয়াল, আর 500 শাড়ি নিতে গিয়া 2-3 জন আহত এবং নিহত কয়েকজন হয়ে যায়। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এটার নাম যাকাত দেওয়া না, এটার নাম হলো মানুষের সাথে ধোঁকা প্রতারণা করা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মায়ান নবীজি বলেছেন, শেষ জামানা এমন একটা সময় আসবে যখন মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে যাকাত দিলে মনে হয় সম্পদ শেষ হয়ে যাবে, সম্পদ মনে হয় শেষ হয়ে গেল। তখনই তোমরা অপেক্ষা করবা, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতে থাকবে। নাউজুবিল্লাহ। 3 নাম্বার। 4 নম্বরে আমার বানানো ভাইয়েরা, মান নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মতেরা,
পৃথিবীতে তখনই ভূমিকম্প আসতে থাকবে, গজব আসতে থাকবে, আযাব আসতে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। 4 নাম্বার, যখন দেখবা স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। আওয়াজ করে বলেন, এটা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? স্বামী স্ত্রীর পূজা করবে। অবশ্য আপনাদের এলাকাতে যদিও এরকম মহিলা নাই, অন্য এলাকাতে এরকম মহিলা আছে। স্ত্রী হইয়া স্বামীকে টর্চার করে এবং স্বামীর উপর শাসন করে, ঘরের হোম মিনিস্টার তাকে স্ত্রী। এরকম পরিবার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমনও মহিলা আছে, বোঝা যায় এমনভাবে ব্যবহার করে মনে হয় সোনারগাঁও থানার দারোগা হয়ে আছে। ঠিক না বেঠিক? যদিও আপনাদের পাশের গাঁও, রানীগাঁও, শাহপুর অর্থ এলাকার মহিলারা আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা। অন্য এলাকার মহিলারা এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার বানানো ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মায়ার উম্মতেরা, তখনই ভূমিকম্প হবে, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব শুরু হয়ে যাবে। যখন স্বামীরা স্ত্রীর দাসত্ব করবে, স্বামীরা স্ত্রীকে স্ত্রীর আনুগত্য যখন করবে, তখনই তোমরা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প, আযাব গজবের অপেক্ষায় থাকো। নাউজুবিল্লাহ। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে জানায় দেয়, ওয়াক্কা উম্মাহু, স্ত্রীর আনুগত্য করবে, অপরদিকে মায়ের নাফরমানি করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে আওয়াজ করে বলেন, নাউজুবিল্লাহ। স্ত্রীকে আপন বানায় নিবে আর মার নাফরমানি করবে। এরকম সন্তান আমাদের সমাজে এলাকায় আছে না নাই? রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এমনও সন্তান আছে যেই মা গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ওই মাকে দূরে সরায় দেয়, ওই মাকে কাছারি ঘরে রাইখা দেয়, দূরে গ্রামে রাইখা দেয়, আর নিজে প্লাট নিয়া ঢাকা গুলশানে বাড়িঘর করে থাকে। এরকম সন্তান আছে না নাই? এই জন্য মায়ান নবীজি বলেছেন, শেষ জমানায় এমন একটা সময় আসবে, মায়ের নাফরমানি বেড়ে যাবে, মার নাফরমানি করবে, সন্তানেরা মার অবাধ্য হয়ে যাবে, মার লালন পালন করবে না। কয়েক বছর আগে চট্টগ্রামে একটা ঘটনা হয়েছে। এক যুবক নিজের মা, গর্ভধারিণী মাকে নিজের হাতে পিস্তল দিয়া গুলি করে জাজরা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। চট্টগ্রামের ওই যুবক প্রথম গুলিটা মায়ের মাথা বরাবর যখন মারছে, আল্লাহর কি ওয়াস্তে প্রথম গুলিটা মিসগাইডেড হয়ে গেছে, লাগে নাই। দ্বিতীয় গুলিটা যখন, দ্বিতীয় রাউন্ডে আবার যখন মায়ের দিকে গুলিটা তাকাইছে মারার জন্য, মা ডাক দিয়া বলে, রে আমার কলিজা টুকরা সন্তান, যদি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি, আমি যদি তোমার সংসারের বোঝা হই রে, আমি তোর সংসারে থাকবো না, দূরে কোথাও চলে যাব, তারপরে আমাকে জীবন ভিক্ষা দাও, আমাকে মারিও না, হত্যা করিও না। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। রে সন্তান, আজ তুই আমাকে নিজের হাতে হত্যা করতে পারো না। আমি মা তোকে কষ্টে ধারণ করেছি, গর্ভে ধারণ করেছি। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার প্রতি তোমরা ইহসান করো, দয়ার আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কারণ তারা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। আহারে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জনম দুঃখিনী মা
মা না হলে আজ আমরা পৃথিবীর আলো বাতাস সৌন্দর্য দেখতে পারতাম না। ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যুবক ভাইয়েরা, মায়ের কথাটা একটাবার স্মরণ করো। হাদিস শরীফের ভিতরে এসেছে, মা এমনভাবে কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ডেলিভারির সময় মার যত ব্লাড যায়, ডাক্তার বলে, সায়েন্স বলে, এত রক্ত সাধারণ কোনো মানুষের যদি যায়, মানুষ আর বাঁচে না, মানুষ মৃত্যুবরণ করে। এই বালতি কি বালতি রক্ত যাওয়ার পরে তোমার চেহারাটা যখন মা দেখে, মায়ের মনের সব কষ্ট নিমিষেই দূরে সরে যায়। এই জন্য চুনারঘাট এলাকার মুসলমান, মাকে কখনো কষ্ট দিবা না রে যুবক। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাকে কখনো কষ্ট দিও না। এই জন্য শায়ের বলেন, খেদমতে মা দর পে দরে কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বেনার ভাইয়েরা, মা বাবার খেদমত যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুগ শ্রেষ্ঠ আউলিয়া বানায় দিবে। তোমাকে মানুষ দুনিয়া এবং আখিরাতে সম্মান করবে রে বাবা। আর যদি মা বাবার নাফরমানি করো, মা বাবার অবাধ্য যদি করো, তুমি যত বড়ই টাকাওয়ালা ধনাঢ্য লোক হও না কেন, হতে পারে ভবিষ্যতে এমন সময় আসবে তোমাকে আল্লাহ মানুষের হাতের জুতার বাড়ি খাওয়াইয়া লাঞ্ছিত করবে। ঠিক না বে ঠিক? এই জন্য মায়ার নবীজি বলেছেন, ওয়াক্কা উম্মাহু, মায়ের নাফরমানি বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মার নাফরমানি করবে, মার অবাধ্যতা বেড়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, রাসূল বলেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ এলিম অন্বেষণ করবে কিন্তু দিন হাসিলের উদ্দেশ্যে না, আল্লাহকে তার রসুলকে রাজি খুশি করার জন্যে না। মানুষ দুনিয়ায় যাতে মানুষ তাকে আলেম বলে, বড় মুফতি বলে, বড় বক্তা বলে, অথবা দুনিয়া লাভের উদ্দেশ্যে মানুষ জ্ঞান হাসিল করবে, তখনই তুমি কিয়ামতের জন্য, আযাব গজবের জন্য অপেক্ষা করো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যত বড়ই আলেম, যত বড়ই মুফতি আর মুহাদ্দিস হও না কেন, মনের ভিতরে যদি দ্বীনের ইলম শিক্ষা করা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, ওই দিন হাসিল করার কোনো লাভ হবে না। আত-তাকওয়া নুরানি মাদ্রাসার যত সমস্ত তালেবুল ইলমরা আছে, প্রত্যেকের উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রসুলকে খুশি করা, রাজি খুশি করা। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্য হবে আল্লাহ এবং তার রসুলকে খুশি করা, এই জন্য দিন হাসিল করা। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতির জন্য নয়। যখন আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য উদ্দেশ্য হবে, তখনই জমিনে ভূমিকম্প আসতে থাকবে। নাউজুবিল্লাহ। আমার বানানো ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিকম্প আসার 7 নাম্বার কারণ হলো ওয়াদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে কাছে টানবে, বন্ধুকে আপন বানায় নিবে। আমার বানানো ভাইয়েরা, এমন অনেক যুবক ভাইয়েরা আছে যারা মা বাবাকে ভুলে গিয়া বন্ধুকে আপন বানায় নিয়েছে। বাবার জন্য গিফট আনে না, বাবার জন্য উপহার সামগ্রী আনে না, কিন্তু বন্ধু বান্ধবের জন্যে দামি দামি গিফট এনে বন্ধুকে খুশি করে, এরকম যুবক আছে না নাই? বন্ধুকে কাছে টানবে। আর 8 নাম্বার হলো ওয়াকসা আবাহু, বাবাকে দূরে সরাইয়া দিবে। বাবারে কাছারি করে রাইকা নিজে দামি প্লটে শুইবে, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিবে, সময় দিবে। বাবায় জিজ্ঞাসা করলে কথা বলার সময় নাই, বাবাকে সময় দিবে না, টাইম দিবে না। এরকম যুগ এখনো আসে নাই। আরো জুড়ে বলেন, আসে নাই?
এই জন্য মায়ার নবীজি বলেছেন ওয়াকসা আবাহু, বাবাকে যখন দূরে সরায় দিবি আর বন্ধুকে যখন কাছে টানবে তখনই মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব ভূমিকম্প আসতে থাকবে। নাউজুবিল্লাহ। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও চুনারঘাট এলাকার মুসলমান, আজ আমার দেশ কেন ভূমিকম্প হবে রে ভাই? কেন এত আযাব আর গজব আসবে? যেই দেশ হলো 360 আউলিয়ার দেশ, যেই দেশ হযরত শাহজালালের দেশ, শাহপরানের দেশ, যেই দেশে লক্ষ লক্ষ আউলিয়া কেরাম আলেম মোলামারা শুয়ে আছে, যেই দেশে বিজ্ঞ ওলামায়ে কেরামরা আছে, যেরকম আপনাদের এলাকাতেও হাজারো হাজারো আলেম মোলামারা আছে, বাংলাদেশের আনাচে কানাচে আলেমদের পদাচারণা রয়েছে এবং মাদ্রাসা মসজিদের অভাব নাই, তালিম তরবিয়তের অভাব নাই, তারপরও ভূমিকম্প কেন? এর কারণ হলো পাপের মাত্রা বেড়ে গিয়েছে, জিনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা সয়লাভ হয়ে গেছে সারা দেশ জুড়ে জুড়ে। বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা সমাজে অশান্তি, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এরকম দুর্নীতি, সব কোনটার ভিতরে মুসলমান আজ নাই? আর এগুলা থাকার কারণেই আজ আমাদের দেশে ভূমিকম্প, আযাব গজব আসতেছে। না হয় এই দেশে ভূমিকম্প আসার কথা না, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত সব সময় থাকারই কথা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? 8 নাম্বার গেল। 9 নম্বরে মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মায়ার উম্মতেরা, পৃথিবীতে তখনই ভূমিকম্প আসবে, আযাব গজব আসবে যখন দেখবা, রাসূল বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন হট্টগোল বেড়ে যাবে, মসজিদরে যখন বাজারের মতো মানায়া নিবে, চিল্লা পাল্লা করবে, তখনই মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। বর্তমান সমাজে এরকম আছে না নাই? মসজিদ হলো ইবাদতের জায়গা, মসজিদ হলো নামাজ পড়ার জায়গা, সেখানে গিয়া চিল্লাচিল্লি আওয়াজ জুড়ে, যেমন মনে হয় রানীগাঁও বাজারের মাছ বাজার চলতেছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কমিটির লোকেরা বউয়ের সাথে পারে না, ইমাম মুয়াজ্জিন খতিবদের সাথে গিয়া জুড়ে আওয়াজ করে গলা ফাটাইয়া ইমাম মুয়াজ্জিনদেরকে শায়েস্তা করে। এরকম মসজিদ আপনাদের এলাকাতে নাই, অন্য এলাকাতে আছে না নাই? আপনাদের এলাকাতেও আছে, দেখছেন? আমি বলছি নাই, আপনারাই বললেন আছে। যদি থাকে তাহলেই রাসূল বলেছেন ভূমিকম্প আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নেমে আসবে। অথচ আমার প্রাণের ভাইয়েরা, মসজিদ হলো ইবাদতের জায়গা, নামাজের জায়গা। এখানে শুধু ইবাদত বন্দেগী হবে, আল্লাহকে ডাক দেওয়া হবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বানানের বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায়া কথা গলা শুনবা আমলের নিয়তি। মসজিদ ছিল ইবাদতের জায়গা। আজকাল দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের সমাজে মসজিদে ইবাদতের সংখ্যা, নামাজের সংখ্যা কম না বেশি? জুড়ে বলেন কম না বেশি? এশার নামাজে যদি 1 রাকাত 2 রাকাত হয়, 2 কাতার 3 কাতার যদি এশার নামাজে হয়, ফজরের নামাজে গিয়া দেখবেন গ্রামের মসজিদগুলোতে 3 থেকে 4 জন মানুষ। ঠিক না বেঠিক? কোনো কোনো মসজিদে তো এরকমও হয়, ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি খুঁজে পায় না। ঠিক না বেঠিক? অথচ এমনও সময় গেছে অতীতে, মুরব্বী বাবাজিরা ফজরের নামাজের পরে বারিন্দাতে নামাজ শেষ হওয়ার সাথে সাথে কোরআন শরীফ নিয়ে বসে যাইত। মা বোনেরা, দাদিরা, নানিরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করার জন্য চশমাটা নিয়ে বারিন্দাতে বসে যাইত। ঠিক না বেঠিক? তখন শান্তি, সুখ, বরকত, রহমত ছিল, এ তো আযাব আর গজব ছিল না। আর আজকাল আমরা নামাজে আসা বন্ধ করে দিয়েছি। প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের সময় খবর নিয়ে দেখবেন, এখন আর সূরা ইয়াসিন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। হয়তো ডিশের আওয়াজ, টিভির আওয়াজ, মোবাইলের আওয়াজ, আর না হয় ঘুমের নাক ডাকার আওয়াজ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যদিও আপনাদের এলাকাতে নামাজির সংখ্যা আছে,
অন্য এলাকাতে আছে বিদায় বলতেছি। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান হয়ে যাও, মসজিদগুলাতে যখন হট্টগোল বেড়ে যাবে, যখন চিল্লা চিল্লি হবে, আওয়াজ হবে, তখনই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতে থাকবে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এমনও সময় ছিল রাসূলের যুগে সাহাবায়ে কেরাম মসজিদেই পড়ে থাকতেন, সারা দিন রাত মসজিদেই পড়ে থাকতেন। আমি ভূমিকম্পের আলামত বলতে গিয়া 8 নাম্বার পর্যন্ত বলেছি, আমরা সংক্ষেপেই শেষ করে দিব। 9 নাম্বার আলামত বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মসজিদগুলাতে হট্টগোল শুরু হয়ে যাবে, চিল্লাচিল্লি হবে, নামাজে আইসা মানুষ কথাবার্তা বলবে, জোরে কথাবার্তা বলবে আল্লাহর ঘর মসজিদে, তখনই আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নেমে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মসজিদকে ইবাদতের জায়গা বানায় দিতে হবে, মসজিদকে নামাজের জায়গা বানায় নিতে হবে। আজকাল আমরা নামাজ থেকে, ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ ভূমিকম্প আসতেছে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজ পড়ি শুধু ক্ষান্ত হবেন না। এই শীতের রাত বড় লম্বা রাত, রাতটাকে কাজে লাগাও ইবাদতের মাধ্যমে। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন সামনের পিছনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছিলেন। তারপরেও নবীজি ইবাদত করেছেন, সব সময় ইবাদত করেছেন, রাতের অধিকাংশ সময় ইবাদতের ভিতরে কাটায় দিয়েছেন। শীতের রাত পাওয়ার পরে রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, শেষ রাত্রে মুসল্লা দানিয়া মসজিদের একটা পাশে দাঁড়ায় যাও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, আর ডাক দিয়া বলো, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ दयार मालिक, তাকায় দেখো तमाम পৃথিবীবাসী ঘুমায় আছে, আকাশ কুল ঘুমায় আছে, বাতাস কুল ঘুমায় আছে, পঙ্কি কুলেরা ঘুমায় আছে, তোমার সমস্ত সৃষ্টিজীবেরা ঘুমায় আছে। ও দয়ার মালিক, আপনি তো আসমান জমিনের মালিক আল্লাহ। সবাই যখন বিশ্রামে আছে, আরামে আছে, আমি আমার জীবনের গুনার কথা স্মরণ করিয়া রাতের শেষাংশে আমি মসলা নিয়া যায় নামাজ নিয়া নামাজে দাঁড়ায় গেলাম। তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে মালিকের দরবারে 2 কানা হাত বিছিয়ে দাও, ডাক দিয়া বলো, দয়ার মালিক, আমার চাইতে বড় গুনাহগার না খানদান পাপিষ্ঠ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ও দয়ার মালিক, আজ আমি তোমার কাছে সব গুনার জন্য মাপ চাইতেছি। আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, গুনাহ করতে করতে আমার শরীর বডি সব নাপাক করে ফেলেছি। তুমি যদি মাপ না করো আমার তো যাওয়ার জায়গা নেই। ও দয়ার মালিক, তাহাজ্জুদের বিছানায় হাত উঠাইলাম, রব্বুল আলামিন তো তাহাজ্জুদের সময় বান্দার সবচেয়ে কাছে চলে আসে। এই জন্য বড় বড় বুজুর্গরা, ওলামায়ে কেরামরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, তারা সাথে তাহাজ্জুদের নামাজও পড়তেন। এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আলেম আমার পাশে বসে আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেই শুধু হবে না, এই জন্য 6 ওয়াক্ত নামাজ পড়তেন বুজুর্গরা। এই জন্য বলেছেন, যে পড়বে তাহাজ্জুদ তার হবে ইমানটা মজবুত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদ পড়বে সরাসরি মহান আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করবেন। সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
গুনার কথা স্মরণ করে মাওলার দরবারে যদি মাপ চাইতে পারো, মহান আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিনের নাম গাফফার, আল্লাহর নাম রহমান। আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারে। মসজিদে যখন রাতে দিনে সব সময় যাওয়া আসা হবে, মায়ার নবীজি বলেন যারা মসজিদের সাথে সম্পর্ক করবে তাদেরকে তোমরা ইমানদার বলে সাক্ষী দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, أنت ربي أنت حسبي ذو الجلال، أنت ربي أنت حسبي ذو الجلال। নদীরে পার ভাঙ্গে অপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বানার ভাইয়েরা সব সময় মালিকের দরবারে তাওবা এবং ইস্তেগফার করতে হবে। মসজিদটাকে ইবাদতের জন্যই বানায় নিতে হবে। 10 নম্বরে মায়ার নবীজি বলেন তখনই ভূমিকম্প আসবে যখন দেখবা সমাজের ভিতরে, রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক ফুজ্জারেরা গোত্রের যখন নেতৃত্ব দিবে, গুনাহগারেরা যখন গোত্রের নেতৃত্ব দিবে, এলাকার নেতা হবে, তখনই বুঝবা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আযাব গজব নেমে আসবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম লোক নাই? ফাসিক গুনাহগার পাপিষ্ঠ, সিগারেট ধরায় মিনিটে 14টা, সে এলাকার বড় নেতা হইয়া বসে আছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য রাসূল বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন ফাসিক লোকেরা, ফুজ্জার লোকেরা, নাফরমান, গুনাহগার, পাপিষ্ঠ যখন সমাজের একবারে টপ লেভেলের নেতা হয়ে যাবে, তখনই বুঝবা ভূমিকম্প আযাব গজব আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে ভূমিকম্প আসতে থাকবে। ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, যখন দেখবা পৃথিবীর নিকৃষ্টতম লোক জাতীয় নেতা হইয়া বসে আছে। রানীগাঁও এলাকার মেম্বার হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, কিন্তু ঢাকায় বৈশা বৈশা 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়া রেডিমেড এমপি হইয়া আছে। এরকম নেতা আছে না নাই? ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, পৃথিবীর নিকৃষ্টতম লোকেরা যখন জাতীয় নেতা হয়ে যাবে, তখনই বুঝবা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আযাব গজব আসতেই থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানানো ভাইয়েরা, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 নম্বরে যখন নাকি ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, লোকদেরকে ভয়ে যখন সম্মান করবে, তখন তোমরা ভূমিকম্পের আশঙ্কায় থাকবা, ভূমিকম্প আসতে থাকবে, আযাব গজব আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে। মানুষ এমন পর্যায়ে চলে গেছে, টাকাওয়ালা পয়সাওয়ালা জানে সে চোর ডাকাত সুদকুর মদকুর ইয়াবাকুর, কিন্তু তারে যদি সম্মান না করে, সালাম না দেয়, একটু পরে তার নামে মামলাও দিতে পারে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বয়ে তারে সালাম দেয়, সম্মান করে, কিন্তু লোকটা যখন চলে যায় তখন মনে মনে বলে যদি তারা ইচ্ছে মতো পাইতাম, ধুলাই দিয়া রাস্তার থেকে খালে ফালায় দিতাম। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, যখনই ওকানা মাখাফাতা শাররিহি, যখন বয়ে একজনে আরেকজনকে সম্মান করবে, নেতা টাকাওয়ালা বড় লোক তারে যদি সম্মান না করে, তারে একটা পেছের ভিতরে ফালাই দিবে। এই জন্য মানুষ সম্মান করবে, বয়ে যখন সম্মান করবে তখনই বুঝবা ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 13 নম্বরে মায়ান নবীজি বলেন ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, পৃথিবীতে যখন গান বাজনা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে,
তখনই বুঝবা আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব, ভূমিকম্প আসতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। গান বাজনা বাড়ছে না কমছে? এমনভাবে বাজছে, গান বাজনা বাদ্যযন্ত্র যারা বাজায় তারা ডাক দিয়া বলে, কোরআন হাদিসে কি গান বাজনা হারাম? কোথাও মৌলবীরা দেখাইতে পারবে? নাউজুবিল্লাহ বলবেন না? আবার গান বাজনা বাজাইতে গিয়া, বাদ্যযন্ত্র বাজাইতে গিয়া এক পর্যায়ে তারা ইসলামকে নিয়ে টিটকারি মস্কারি করে, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে টিটকারি মস্কারি করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য রসুল বলেছেন, যখন এমন সময় আসবে গান বাজনা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা যখন বেড়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নেমে আসবে। ও চুনারঘাট এলাকার মুসলমান, পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা জানেন এক বাউল নামক ফাউল আবুল সরকার, যে নাকি আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সে গান বাজায়, সে গান বাজাক, তাতে আমাদের কোনো বাধা নাই। তুমি যদি গুনাহগার হইতে চাও, মন চায় করো, কিন্তু আমার রসুলকে নিয়া, আমার ইসলাম নিয়া, আমার কোরআন নিয়া, হাদিস নিয়া যখন কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলবা, আল্লাহর জমিনে তাকার পরে আল্লাহর বিরুদ্ধে কথা বললে সে আর আল্লাহর জমিনে তাকার কোনো অর্ডার তার আর থাকতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করেছে, আল্লাহর নাম নিয়ে সে ব্যঙ্গচিত্র করেছে, বাউল ফাউলরা এমনভাবে তারা গান বাদ্য বাজনা বাজায়। আপনারা অনেকে বলবেন বাউলরা গান বাজায়, তাতে হুজুর আপনার সমস্যা কি? আমাদের সমস্যা নাই, কারণ তাদের ভাত খাওয়া এমনিই বন্ধ। এখন আর মানুষ গান বাজনার অনুষ্ঠানে যায় না, বাউলদের অনুষ্ঠানে যায় না। মানুষ এখন মাহফিলে আসে, আলোচনা শুনে, কোরআন প্রেমিকদেরকে ভালোবাসে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? গান বাজনা বাজাক, কিন্তু আল্লাহ এবং রসুলকে নিয়ে টাক্কা মস্কারি করে। বাউল সরকার বলেছে আল্লাহর নাকি, নাউজুবিল্লাহ, এই কথা আমার মুখ দিয়ে উচ্চারণ করা হবে না, আল্লাহর নাকি আগামাতা নাই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ? আর জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যেই বাউল সরকার বলেছে আল্লাহর আগামাতা নাই, সেই বাউল সরকারকে শুধু গ্রেফতার করলেই হবে না, তাকে তার জিহ্বা টান দিয়া ছিঁড়ে কুকুরকে খাওয়াইয়ে দিতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? তাকে অতি সত্বর দ্রুত ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমি সংক্ষেপেই সেরে শেষ করে দিচ্ছি, যেহেতু বক্তা চলে এসেছেন। আমি সর্বশেষ যেই কথা বলতে চাই, এই সমাজে আজ দুর্নীতি, খুন, রাহাজানি, পাপিষ্ঠ নালায়েকেরা এমনভাবে চুরি এবং দুর্নীতি করে দেশকে লুটপাট করেছে। এই জন্য আজ আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে।